নমস্কার সকলকে, আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে সকালটা শুরু করছি 2 কাপ চা দিয়ে। আমরা সাধারণত চা খাই না, কিন্তু আজকে খুবই খেতে মন করছিল, তো আজকে চাটা বানিয়েছিলাম মধু আর লেবু ব্যবহার করে, কোনো চিনি ব্যবহার করিনি। তো এই যে চা পাতাটা দেখুন, মনে হচ্ছে কোনো পাতা এইমাত্র ছিঁড়ে ছিঁড়ে ফেলেছি। এটা হচ্ছে ওই পাশের বাড়ির যে দাদা আর দিদি আছে, ওদের হিমাচল প্রদেশে বাড়ি, ওদের ওখানে চা চাষ হয়, তো ওরা ওখানে অরিজিনাল এই চা পাতাটা নিয়ে এসেছিলো। আর ব্রেকফাস্টে ছিল ধোসা, সেটা আমি দেখাইনি। তো তারপর বানাচ্ছিলাম সবজি, দুপুরে খাবার জন্য সবজি, যেটা হলো আলু, গাজর আর বিটের সবজি। তো প্রথমে তেলের মধ্যে একটু জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে, তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি দিয়ে একটু ভেজে নিয়েছিলাম, তারপরে এই সবজিগুলো দিয়ে ভেজে নিচ্ছিলাম। তো এটা ভেজে নেওয়ার পর জল দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে সিটি দিয়ে নেব। বেশ কয়েকটাই সিটি দিয়ে নেব। আমি 8টা বা 9টা মতো দিয়েছিলাম, কারণ আমরা একটু সফটই খেতে পছন্দ করি। তো যাই হোক, আমি কিন্তু এই রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ আমি একদমই রান্নাবান্না জানি না। তবুও আমি কিভাবে কি করেছিলাম এটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা সেদ্ধ হওয়ার পর এর সঙ্গে দিয়ে দেব নারকেলটা, আমি একটু কুচি কুচি করে কেটে তারপরে মিক্সারে মিক্স করে নিয়েছিলাম, গ্রেভি করে নিয়েছিলাম। তো সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে একটু ফুটবে, দিয়ে তারপর যে ধনেপাতা কুচিটা করে রেখেছিলাম সেই ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। তারপর ওটা গ্যাসটা বন্ধ করেই দিয়েছিলাম, তারপর ওটা গ্যাসটা বন্ধ করে ওই জিনিসটা নামিয়ে নিয়েছিলাম। আর আজকে লাঞ্চে দই আর এই তরকারিটাই ছিল, আর কিছু করিনি। ভেবেছিলাম একটু লাল শাক ভাজা করব, ছিল ওটা, কিন্তু আমি ওটা আর করতে পারিনি মিস করিনি, এটা দিয়ে হয়ে যাবে মনে হয়েছিল। আর এই যে এটা হলো ক্যাট ফুড, এই হলো বিল্লো। বিল্লো বা এর নাম মুন্নু। ওই যে পাশের বাড়ির দাদা দিদিটা বলছি, এটা ওদের, কিন্তু এটা ওরাই ওদের বাড়ির চাবিটা দিয়ে গেছে এই বিল্লোকে দেখার জন্য। ও সাধারণত দিদি থাকলে আমার সাথে খুব বদমাইশি করে, ও খুব ঝটপট খুব খুব খেলা করে। আর ও দিদি থাকলে আমাকে কামড়াতে আসে, কিন্তু এখন দেখুন কোনো কামড়ানি কিছু নেই, ও আমার আদর খেতে খুবই ব্যস্ত, খুবই আদর খেতে চাইছে আর কি। আর ও এখন নাখরা করছে, ও আমার কাছাকাছি ঘুরছে সব সময়। ও অ্যাকচুয়ালি ওই খাবারটা শুধু খেতে চাইছে না, ওকে একটু ওখানে চিকেন মিক্স করে দিতে হবে। আরে বেশি চিকেন মিক্স করলে না খাবার খেতে চাইবে না, দিদি আমাকে এটা পরে বললো, কিন্তু আমি খাচ্ছে না দেখে সকাল বিকাল একটু স্যাডও আছে, একটু দুঃখ দুঃখ আছে ওরা চলে গেছে বলে। তো সেইটা ভেবে আমি সকাল আর দুপুরে মিক্স করে দিলাম, তা খেয়ে নিল। তো দিদি বললো সব সময় না দিতে, তাহলে ও আর উইদাউট চিকেন ছাড়া আর খাবে না। তো যাই হোক, চিকেন এখন মিক্স করে দিয়েছি, দেখুন চিকেনের টুকরোটা বাঁ দিকে দেখা যাচ্ছে সাদা মতো একটু। তো চিকেন মিক্স করে দিয়েছি, বেশ সুন্দর এবারে খাচ্ছে। আর খাবারের সাথে ওকে জলও দিয়েছি। তো জলটা যেটা দিয়েছি সেটা আবার ঠান্ডা দিতে হবে, এখানে ওর নাখরা আছে, ঠান্ডা জল ছাড়া খাবে না। डस्टबिन क्यों दिखाएंगे हम लोग, वो एलेन मॉल जा रहे हैं। সন্ধেবেলা এবার আমরা বেরিয়ে পড়েছি। আগের দিন যে মলটায় গেছিলাম সেই মলটাতেই যাব, ওটা আমাদের বাড়ির অনেক কাছে। তবে ঘুরতে যাচ্ছি না, একটু কাজেই যাচ্ছি। আর রাতের খাবারটা কিন্তু এখানেই খাবো আর কি। তো যাই হোক, আমরা প্রায় মলের কাছাকাছি চলে এসেছি, মলটা কিন্তু অনেক বড়। किधर जा रहे हो? वो लोग किधर जा रहे हैं? हम लोग किधर जा रहे हैं? मॉल जा अलाइन। ठीक है, मॉल जाके दिखाओ, मिलते हैं, टाटा। এই যে মলের ভিতরে চলে এসেছি। আগের দিন মলটা যেহেতু বললাম অনেক বড়, তো আগের দিন পিছন দিকটায় গিয়েছিলাম, পিছন দিকে অপোজিট সাইডে, লেফট সাইডে। আর এটা হলো ডান দিকে। ডান দিকে এই জায়গাটা হচ্ছে গিয়ে ফুড কোর্ট আছে। কি সুন্দর দেখতে লাগছে না ফুড কোর্টের জায়গাটা, এত বড়, কিন্তু না এত লোক ছিল, এত লোকে ভর্তি ছিল, কোনো বসে খাওয়ার জায়গা নেই। আমি ভাবছিলাম সব বাড়িতে হয়তো কেউ খাবার বানায় না এখানকার লোক, সবাই এসে এখানেই খায়। আর অনেক দোকান ছিল, আমি সব দোকানগুলো দেখাতে পারিনি, কিছু কিছু দোকানের ক্লিপ নিয়েছি। আর এই জায়গাটা দেখুন, এই জায়গাটা ভেতরটা এত সুন্দর ছিল না, পুরো মুভি ফিল হচ্ছিলো। ওটা কিন্তু বাচ্চাদের খেলার জায়গা, আর বাইরে একটা টয় ট্রেনও ছিল। তো আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটায় চলে এসেছি, সেটা এই যে স্টার সিনেমাস। এখানে অ্যাকচুয়ালি মুভির টিকিট বুক করতে এসেছি, কোন দিন আর কোন মুভি সেটা হচ্ছে পরে জানাবো। তো এখন হচ্ছে আমার বর গিয়ে কথা বলবে, আর আমি এখানে দেখে নিলাম কি খাবার পাওয়া যাচ্ছে, যেদিন মুভি দেখতে আসবো সেদিন খেতে হবে তো। আর এই যে আমাদের যা যা জানার ও এখন কথা বলে নিচ্ছে। তার
এই যে আর একটা সুন্দর জায়গা, সেই জায়গাটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন। কিন্তু এটা সামনে থেকে যত না ভালো লাগছে, মানে ভিডিওতে যত না ভালো লাগছে, সামনে থেকে আরও সুন্দর দেখতে লাগছিল, খুবই সুন্দর। তারপর আমরা চলে গেছিলাম খাবার খেতে। এই মলটায় কিন্তু আমরা খাইনি, আমরা বাইরে খেয়েছিলাম। এখানে আমরা দেখছি কি কি খাবো না খাবো। তারপর ওরা আমাদেরকে কমপ্লিমেন্টারি স্যালাড দিয়ে গেছিলো, মানে আমরা অর্ডার করিনি কিন্তু ওরা দিয়ে গেছিলো। আর এই জলটার ওরা দাম নিয়েছে। খাবার আসার পর আমি তো আগেই প্লেটে খাবার নিয়ে নিয়েছিলাম, তারপর মনে পড়লো ভিডিও করতে হবে, আমার বর মনে করালো। এই যে আমরা নিয়েছিলাম বাটার নান আর মাশরুম মশালা, আর তারপরে নিয়েছিলাম চানা মশালা, তারপরে একটা নিয়েছিলাম বাটার ছাড়া আর মশালা ছাড়া নর্মাল একটা কুলচা, আর ও নিয়েছিল 3টে আপ্পাম। কিন্তু আমরা সব খেতে পারিনি, আমরা লাস্টে পার্সেল করে বাড়ি নিয়ে এসেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম ওর কলিগসের ফ্যামিলির সাথে মিট করতে। সেখানে এই যে চুন্নু 4 বছরের বার্থডেতে আমরা গেছিলাম। ও হচ্ছে আমরা এখানে একটু মজা করলাম আর সবাই মিলে আইসক্রিম খেলাম, আমরা আইসক্রিম নিয়ে গেছিলাম। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে ওদের বাড়িতে একটু দেখা করতে গেছিলাম আর সেখানে খেয়ে নিয়েছিলাম লেবু জল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অনেক অনেক শেয়ার করবেন যাতে আমি অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি আর আপনাদের জন্য এরকমই ভালো ভালো ভিডিও দিতে পারি। আজকে এখানেই শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।